আমরা অনেকেই আছি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকের সাথে কিন্তু অডিও বা ভিডিও কলে কথা বলে থাকি। সো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে তার যে ফেসটা তার যে ভয়েসটা সেটা আমাদের রেকর্ড করতে। যখন আপনারা সেটাকে রেকর্ড করেন তারপর সেটা প্লে করতে যান, তারপর দেখা যায় যে সেটার ভয়েস আসে নাই, তার ফেসটা এসে ঠিক আছে কিন্তু তার ভয়েস কোনোটাই আসে নাই। সো আজকে আমি আপনাদের সিক্রেট সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংস যদি আপনি করে রাখেন মোবাইলে তাহলে কিন্তু আপনি যার সাথেই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার সাথেই যেভাবে কথা বলেন না কেন আপনি তার ফেসটা তার যে ভয়েসটা সম্পূর্ণ ক্লিয়ার আপনারা শুনতে পারবেন। সো তাহলে আপনি এই সেটিংসটা আসলে কিভাবে করবেন আজকে ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ভিউয়ার্স, তারপরে কিভাবে এই কাজটি করে নিতে পারেন সেটা মোবাইল স্ক্রিন দেখিয়ে দেবো। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনাদের কিছু কথা বলে নিই। আমার এই চ্যানেলে আপনার এই টিউটোরিয়ালটির মতো আরো অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স। আর আপনি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা বলে মোবাইল স্ক্রিনে স্ক্রিনে। সো এখন আমরা দেখিয়ে দেবো যে যারা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও বা অডিও কলে কথা বলেন কিন্তু আপনাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে তার ভিডিও বা অডিওটা রেকর্ড করতে, কিন্তু আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সেটা রেকর্ড করেন বিদায় আপনি কিন্তু সেই যে রেকর্ডটা হয় ঠিক আছে কিন্তু তার ভয়েসটা কিন্তু আসে না। কারণ একটি আপনারা কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সেই ভিডিওটা কিন্তু রেকর্ড করে থাকেন, এখানে কিন্তু সেই যে ভয়েসটা কিন্তু আসে না। যেমন ধরুন আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা করতেছি, এটা দিয়ে যদি আপনারা তার ভিডিওটা রেকর্ড করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ভয়েসটা কিন্তু আসবে না। সেটা মেসেঞ্জার হোক, ইমো হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা অন্য সাইটগুলো হোক, কখনোই কিন্তু তার ভয়েসটা কিন্তু আসবে না। তার রেকর্ড হবে ঠিক আছে, তার অডিওটা রেকর্ড হবে ঠিক আছে, তার ভিডিওটা রেকর্ড হবে ঠিক আছে, তার ফেসটা দেখা যাবে ঠিক আছে, কিন্তু তার ভয়েসটা কোনোটাই আসবে না। ওকে, সেই কারণে একটি কাজ করতে হবে। আমি আপনাদের যে টিপসটি দেখাই দেবো, যে টিপসটি আপনাদের অ্যাপ্লাই করতে বলবো, যদি আপনারা সেভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি তার ভিডিওটা বা অডিওটা রেকর্ড করতে পারবেন এবং তার ভয়েসটা কিন্তু স্পষ্ট শুনতে পারবেন। সেই জন্য একটি কাজ করতে হবে। দেখুন, আপনারা যারা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি সেটা রেকর্ড করতে যান তাদের জন্য বলছি। দেখুন, বর্তমানে যে ফোনগুলো মার্কেটে এসেছে সেই ফোনগুলোতে কিন্তু স্ক্রিন রেকর্ডিং যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কিন্তু কোনো প্রয়োজনে পড়ে না। দেখুন, আমি যখন এখান থেকে উপর দিকে ট্যান দিয়ে নিচের দিকে সুইপ করলাম তখন আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখান দেখতে পারেন স্ক্রিন রেকর্ড। এই অপশনটা কিন্তু বর্তমান যে ফোনগুলো আছে সমস্ত ফোনেই কিন্তু এই অপশনটা আছে। তারপর আপনি একটা কাজ করেন, সেটা হলো আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিও করার জন্য আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনি অন্যের ভিডিওটা রেকর্ড করার জন্য। দেখুন, এখান থেকে যদি আপনি এটাকে অন করেন, যখন আপনি তার সাথে কথা বলবেন, যখন আপনাকে অন করবেন সাথে সাথে কিন্তু তার রেকর্ডটা হয়ে যাবে, তার ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। অবশ্যই যখন আপনি তার সাথে কথা বলবেন অবশ্যই আপনি একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যখন তার সাথে কথা বলেন তখন কিন্তু ভিডিও লাউড স্পিকার দিয়ে রাখবেন। লাউড স্পিকার দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা স্পষ্ট শোনা যাবে, তখন কিন্তু আপনার সেই ভয়েসটা কিন্তু সুন্দর মতো শুনতে পারবেন। ওকে, অবশ্যই আপনি যখন কথা বলবেন তখন লাউড স্পিকার দিয়ে রাখবেন। ওকে, যদি আপনার সেই ভিডিওটা আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি সেটাকে লাউড স্পিকার দিয়ে তারপর সেটা শুনবেন, তার কথাগুলো আপনার কথাটা শুনতে পারবেন, তার কথাও কিন্তু খুব সহজে শুনতে পারবেন। দুজনের রেকর্ড কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসবে। ওকে, তারপর একটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো আপনারা দেখুন, আপনারা যারা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে চান অবশ্যই আপনারা যদি এখান থেকে আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেন যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো করা হয়, যদি আপনি এখান থেকে সেটা করেন সেটা কিন্তু আপনি যখন এডিট করে যাবেন তখন কিন্তু সেখানে সে কাউন্ট হবে না, সেখানে কিন্তু সেটা অ্যাড করতে পারবেন না। সেই জন্য আপনি এখান থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিও করার জন্য আমাদের। কিন্তু আমি যদি এটা দিয়ে কারোর সাথে ভিডিও কলে কথা বলে এই স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে যাই থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে, তাহলে কিন্তু কখনোই আমি তার ভয়েসটা পাবো না, তার ফেসটা ঠিকই পাবো, ভয়েসটা পাবো না। এই কারণে আমরা এটা কিন্তু আপনারা যখন ভিডিও কল কথা বলবেন সেখানে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না, এতে করে তার ভয়েসটা কখনোই আসবে না। আপনারা এখান থেকে এই যে স্ক্রিন রেকর্ডিং যে ভিডিও করার অপশনটা আছে এটা আপনারা চালু করবেন, তার সাথে আপনার লাউড স্পিকার দিয়ে কথা বলবেন, সমস্ত ভয়েস এবং ভিডিও রেকর্ড সমস্ত কিছু শুনতে পারবেন ক্লিয়ারলি। ওকে, সো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেস। সো ভিউয়ার্স, এই আজকে ভিডিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।